খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। অন্যদিকে শিক্ষার্থীদের এক দফা দাবি প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কুয়েটের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দুপুর 12টায় দুর্বার বাংলার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। পরে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সাংবাদিকদের ব্রিফিং করেন তারা। এই সময় উপাচার্যকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান শিক্ষার্থীরা। অপরদিকে বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তারা প্রধান কার্যালয়ে বৈঠক করেন। বৈঠক শেষে মানববন্ধন থেকে শিক্ষার্থীদের দেয়া এক দফা প্রত্যাখ্যান করেন তারা। আমরা আমাদের কুয়েটকে সেই আগের অবস্থানে ফিরিয়ে নিতে চাই, যেখানে সবাই আমরা আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করবো ইনশাআল্লাহ। ঠিক, আমাদের এই ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা আমাদের মাঠ ছাড়বো না। শিক্ষার্থীরা যারা দোষী সাব্যস্ত হবে, প্রকৃত দোষী তদন্তের মাধ্যমে, ডিসিপ্লিনারি কমিটির তদন্তের মাধ্যমে শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ক্লাসে ফিরে যাব না। দর্শক, সর্বশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ লিয়াকত হোসেন। লিয়াকত, ছাত্ররা তো 6 দফা থেকে এখন এক দফা দাবি আদায় করার চেষ্টা করছে, তো ভিসির পদত্যাগ ইস্যুতে আর কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একদিকে ছাত্ররা বিক্ষোভ করেছে এবং এক দফা দাবিতে তারা পোস্টার লাগিয়েছে। ভিসির পদত্যাগের দাবিতেই তারা পোস্টার লাগিয়েছে, বিক্ষোভ করেছে। এই দুর্বার বাংলার পাদদেশ থেকে তারা ক্যাম্পাস বিভিন্ন অংশ প্রদক্ষিণ শেষে আবারও এখানে এসে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানে তারা তাদের একই দাবি যে ভিসির পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। অপরদিকে পাল্টা কর্মসূচি হিসেবে শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা, বিশেষ করে শিক্ষক 11টার সময় তারা একটি বৈঠক করেছেন। বৈঠক শেষে বেলা 1টার দিকে তারা প্রশাসনিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল সহকারে তারা এই দুর্বার বাংলার পাদদেশে এসে মানববন্ধন করে এবং মানববন্ধনে তারা তীব্র ভাষায় এই যে এক দফা দাবি দিয়েছে সে তার বিরোধিতা করেছেন। তারা এই ভিসির পদত্যাগের যে দাবি দিয়েছে এই দাবি প্রত্যাহার করে তাদেরকে আসতে হবে এবং তারা জানিয়েছে যে এই যে এর আগে যে যে সমস্যার কারণে, যে সহিংসতার কারণে এই ঘটনা ঘটেছে, সেটা তদন্ত করে সঠিক বিচারের দাবি তারাও জানান। ফলে ছাত্রদেরকে তারা বৈঠকে আহ্বান জানিয়েছেন এবং সেখানে তারা সমাধান করে আগামীতে যাতে সুষ্ঠু সুন্দরভাবে বিশ্ববিদ্যালয়ের শ্রেণী ক্লাস এবং চলতে পারে এবং আগামী 2রা মে যে তারা খোলার যে ঘোষণা দিয়েছেন এবং 4 তারিখ থেকে শিক্ষা কার্যক্রম চালু করার যে ঘোষণা দিয়েছেন, সেটিও যদি এই এক দফা দাবি থেকে বেরিয়ে না আসে ছাত্ররা, তাহলে শিক্ষকরাও ক্লাস বর্জন করবেন বলে তারা জানিয়েছেন। তো এটি ছিল খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবশেষ তথ্য। লিয়াকত, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন পরবর্তী আপডেট জানানোর জন্য। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর। সাথে